বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম এখন বিএনপির প্রার্থী তালিকা। ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০% আসনে একক প্রার্থী নির্ধারণের কাজ শেষ পর্যায়ে। অক্টোবরের মধ্যভাগেই সবুজ সংকেত, অর্থাৎ মাঠে নামতে চলেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। কিন্তু কিভাবে করা হলো এই বিশাল জরিপ, কারা আছেন এই তালিকায়, আর কবে মিলবে আনুষ্ঠানিক ঘোষণা? চলুন জেনে নিই পুরো চিত্রটি। বিএনপির নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি এখন পুরোদমে চলছে। দলীয় সূত্রে জানা গেছে ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০% আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত। এপ্রিল থেকে শুরু হয়ে চলতি অক্টোবর পর্যন্ত অন্তত ৫টি জরিপ সম্পূর্ণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই জরিপগুলো পরিচালিত হয়েছে বিভিন্ন উৎসের মাধ্যমে। আন্তর্জাতিক পর্যবেক্ষক, সরকারি বেসরকারি সংস্থা, দলের নিজস্ব সাংগঠনিক টিম, এমনকি এক জাতীয় দৈনিকের ২ প্রতিনিধি মিলে মাঠ পর্যায়ে বিশাল একটি জরিপও সম্পন্ন করেন। তারেক রহমানের নির্দেশনা ছিল একটাই, আন্দোলনে সক্রিয়, ত্যাগী, সততায় উত্তীর্ণ এবং এলাকায় জনপ্রিয় এমন প্রার্থী মনোনয়ন পাবেন। এমন মানদণ্ডে যাচাই বাছাই শেষে প্রায় ৭০% আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম এখন হাইকমান্ডের টেবিলে। প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীদের দেওয়া হয়েছে কঠোর বার্তা, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গেলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। অন্যদিকে মিত্রদের নিয়েও চলছে আসন ভাগাভাগির সমীকরণ। যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলো চেয়েছে প্রায় শতাধিক আসন, বিএনপিও তাতে রাজি। তবে দলীয় প্রার্থীদের একক প্রভাব নিশ্চিত রাখতে চাইছে তারা। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন একক প্রার্থীদের তালিকা প্রায় প্রস্তুত। আর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খুব শিগগিরই সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার গ্রিন সিগন্যাল দেওয়া হবে। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে। এদিকে বিএনপির অভ্যন্তরে চলছে মাঠ পর্যায়ে শক্তি বাড়ানোর কাজ। সবুজ সংকেত পাওয়া প্রার্থীরা শুরু করবেন প্রচার, আর অন্যরা কাজ করবেন তাদের পক্ষে, এমনটাই নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সব মিলে স্পষ্ট, বিএনপি এবার আর শেষ মুহূর্তে দৌড়ে নয়, বরং সুসংগঠিত জরিপ, কাঠামোবদ্ধ পরিকল্পনা আর কড়া নজরদারির মধ্য দিয়ে এগোচ্ছে নির্বাচনের ময়দানে। অক্টোবরের মধ্যভাগে যখন বিএনপির প্রার্থীরা মাঠে নামবেন, তখনই বোঝা যাবে এই ৭০% প্রস্তুতি কতটা কার্যকর হয় আসন্ন নির্বাচনে। এটাই ছিল আজকের রাজনৈতিক বিশ্লেষণ। ৭০% আসনে প্রস্তুত বিএনপির প্রার্থী তালিকা। আপনি কি ভাবছেন? বিএনপির এই আগাম প্রস্তুতি কি পরিবর্তনের বার্তা বহন করছে? কমেন্টে জানাবেন।